প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। আল্লাহ রে, বাংলাদেশে থাকতে 11টা-12টা বাজে মা ঘুম থেকে উঠাইতে পারতো না, আর এখানে সকাল 6টা বাজে উঠা এই বেডিরা পুলের মধ্যে লাফালাফি করে সব ময়লা করে এগুলো ক্লিন করতে হয়। কি ব্যাপার মুখলেস, তোমার এটা এখনো পরিষ্কার করা হয় নাই? এই তো বস, হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে। পুরো 10 মিনিট না, 5 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করবা। 2203 নম্বর রুমে যাবা, সেখানে গিয়ে এক জাপানি মহিলা বমি করে বিছানার চাদর রুম টুম নষ্ট করে ফেলাইছে, সেটা পরিষ্কার করবা। সরি, কি বলেন বস? জাপানিজ মহিলা বমি করে রুম নোংরা করে ফেলছে, আমি কেন পরিষ্কার করবো? প্লাস এই হোটেলের ক্লিনার তুমি, তো তুমি পরিষ্কার করবে না তো আমি পরিষ্কার করবো? জি না বস, আমি যেহেতু ক্লিনার আমি তো পরিষ্কার করবো, তাই না? সেটা বারবার মনে করাই দিতে হয় কেন? শোনো, 2203 নম্বর রুম পরিষ্কার করার পরে 2117 নম্বর রুমে যাবা, সেখানে এক তামিল বাচ্চা পটি করে বিছানাটা নষ্ট করে ফেলাইছে, সেটা পরিষ্কার করবা। তো তামিল বাচ্চা পটি করে বিছানা নোংরা করে ফেলছে, আমারে বলেন কেন? তার মারে বলেন গু পরিষ্কার করতে। আরে বাবা, বাচ্চার মা তো বাচ্চাকে নিয়ে সকালে চেক আউট করছে, তো এখন ওই বাচ্চার পটি তোমাকেই পরিষ্কার করতে হবে। অসম্ভব বস, আরেকজনের বাচ্চার গু আমি কেন পরিষ্কার করবো? আমি এটা পারবো না। কি বললা তুমি? মুখে মুখে কথা বলো না। তুমি এই হোটেলের ক্লিনার, তুমি পরিষ্কার করবে না তো কে পরিষ্কার করবে? যদি সেটা পরিষ্কার করতে না পারো তাহলে তুমি আজকে বাংলাদেশে চলে যাবা, তোমাকে এখানে আমি আর রাখবো না। বস, অবশ্যই আমি কি বলেন পটি পরিষ্কার করব, কারণ কাজ তো কাজই, কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমিও কাজকে ছোট করে দেখবো না, আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে গু মুদ বমি যা আছে সব পরিষ্কার করে দিব বস, আপনি যান। ভেরি গুড, 30 মিনিটের মধ্যে দুটো রুম ক্লিন চাই। হ্যাঁ, 1035 নম্বর রুমে তো গেস্ট আসার কথা। ওরে আল্লাহ রে আল্লাহ, বাংলাদেশে থাকতে ভাতটা পর্যন্ত উঠায় খাই নাই, আর এখানে এসে মানুষের গু মুদ বমি এগুলা পরিষ্কার করা লাগতেছে। দেশে যে আমি পানের ব্যবসা করতাম ওটাই ভালো ছিল, কেন যে মালয়েশিয়া আসলাম? কিরে মুখলেস, তুই এখন রান্না বান্না করছ কি লিগা? আমি কোন সময় খামো, কোন সময় ডিউটিতে যাবো? ভাইরে, আজকে আমার অনেক কাজের চাপ, আমি একদম সময় পাবো না, তুই কষ্ট করে আমার রান্নাটা একটু করে দিবি। দেখ মুখলেস, 3 জনে মিললে আমরা রুমের মধ্যে থাকি, সপ্তাহে 7 দিন, 2 দিন শনি রবিবার আমি রাঁধছি, সোম মঙ্গলবার বাসা কাকা রাঁধছে, আর বাকি যে 3 দিন আছে তুই রাঁধবি, কারণ তুই রুম ভাড়া কম দেস। তুই যদি রান্না করতে না যাস তাহলে তোরা 5-7 লাত্তি দিয়া গাড় ধরে রুম থেকে বার করে দিব। না না, এমন কথা বলিস না হানিফ, আমার যদি রুম থেকে বের করে দেস আমি কই থাকবো? রাস্তাঘাটে কি থাকতে পারবো? আচ্ছা, ঠিক আছে, যা, আমি হাতের কাজটা শেষ করে তারপর রান্না করতেছি। তাড়াতাড়ি আর রান্নাটা কর, আমার গেলাম খাই অফিসে যাইতে হবে, দেরি হয়ে যাইতেছে। আল্লাহ গো আল্লাহ, প্রবাসী করেই যখন পাঠাবা তাহলে হাত দুইটা দিছো কেন? 10-12টা দিতে সব কাজ শেষ করতে পারতাম। হ্যালো বউ, কেমন আছো? আমি তো খুব ভালো আছি মোকলেস, তুমি কি করো? 5 স্টার হোটেলের মালিক হয়ে কি যে বিপদে পড়ছি, সারাক্ষণ খালি টাকা আর টাকা, 400-500 টাকা আসতে থাকে, টাকা গুনতে গুনতে হাতের রেখা রেখা মুছে যেতেছে। টাকা গুনতেছিলাম। কি কইতাছো সত্যি? আচ্ছা শোনো না, তোমার লাগে একটা খুশির খবর আছে। কি খুশির খবর শেফালি? এই আমার তো ভিসা টিকেট সব হইয়া গেছে, আব্বা ভিসা টিকেট সব কইরা দিছে। আমি 15 দিনের জন্য মালয়েশিয়া তোমার কাছে ঘুরতে আসতেছি। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি, আমি না তোমারে কইলাম আমি মালয়েশিয়া তোমার কাছে বেড়াইতে আসবো। পরশুদিন আমার ফ্লাইট, পরশুদিন আমি মালয়েশিয়া আসতেছি, তোমার সাথে দেখা হইতাছে। হাই হাই, কি বলতেছো তুমি এসব? আমি তো ভাবছি তুমি দুষ্টামি করে আমাকে বলতেছো যে তুমি মালয়েশিয়া আসবা। তুমি নাকি সত্যি সত্যি আসতেছো? এই, তুমি মালয়েশিয়া আসবা কেন পাগল? কেন আসবো মানে? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তুমি নাকি 5 বছর পর দেশে আসবা, এর আগে আসতেই পারবা না। আমি তো তোমার এতদিন না দেখা একদমই থাকতে পারুম না, আর এই জন্য আমি 15 দিনের জন্য তোমার কাছে বেড়াইতে আসতেছি। তোমার 5 স্টার হোটেলে থাকবো, ঘুমাবো, খাবো, ইস কত জায়গায় যে ঘুরতে যাবো, আমার যে কি মজা লাগতেছে। মজা হবে না, পুরাই বিপদ হবে। হ্যাঁ মোকলেস, কি বললা তুমি? বিপদ হবে কেন? বিপদ না, বলছি মজা হবে না, অনেক বেশি মজা হবে। ওই নেটওয়ার্কের জন্য বুঝো নাই। তো তুমি কবে আসতেছো? আরে কইলাম না, আগামী পরশুদিন আমার ফ্লাইট, আমি পরশুদিন তোমার কাছে আসতেছি। আরে কি যে খুশি লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো। ঠিক আছে। আল্লাহ, বউরে তো বলছি আমি 5 স্টার হোটেলের মালিক, আসার পরে যদি দেখি আমি ক্লিনার, সবার লাত্তি গুজা খাই। আল্লাহ 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 আল্লাহ, আরে বাঁচাও, বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আকাশে উড়াল দিয়া বউ আসবে মালয়েশিয়া, এবার খাবো ধরা, যাবো তারে আমি কই নিয়া। সত্য মিথ্যা চাপাবাজি ধরা কি
পড়বে আজ ফাইনালি হয়ে যাব আমি ধোঁকাবাজ আমি ধোঁকাবাজ আমি মকলেস, তুমি কোথায় খুঁজো? আমি তো এখানে। এই চুপ করেন, মুখলেস করতেছেন। আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কে? মকলেস, তুমি আমারে চিনতে পারো নাই? না। আমি তোমার বউ শেফালি। ইয়াল্লাহ, শেফালি, তোমার এই অবস্থা কেন? তুমি না গ্রামে থাকতে শাড়ি চুড়ি থ্রি পিস পরতা, এখানে জিন্সের প্যান্ট পরছো। আই হাই, কাবার সিরা প্যান্ট পরছো, কি হয়েছে তোমার? মকলেস, তোমার বুঝতে হবে এখন আমি কোথায়। কোথায়? আমি এখন বিদেশে। আর বিদেশে থাকি আমি যদি গ্রামের মহিলার মতো শাড়ি চুড়ি বেলাস মিলে বয়ে থাকি, তাহলে এখানকার যে সুন্দর সুন্দর সাদা সাদা মানুষজন আছে তারা কি আমার দাম দিব? দিব না। এর লেগা আমি বিদেশি মানুষকে মতো একটু গেট আপ লইস। আরে দেখছো, সিরা ছিল না, আমি দাও দিয়া কোপায়ের পরিস্থিতি। কেমন লাগতেছে আমার? অনেক সুন্দর লাগতেছে, আমি তো চিনতেই পারি নাই, একদম বিদেশিদের মতো লাগতেছে। থ্যাংক ইউ মুকু। কিন্তু এটা কি মুকু, তুমি কিন্তু এখন পর্যন্ত আমার একটা হাগই দাও নাই। আচ্ছা, আমার একটা হাগ দাও। হেৎ, এখানে রাস্তাঘাটে হাগামতা নিষেধ, বাথরুম আছে, তান্ডাস আছে। ওহ নো মুকু, ইউ মূর্খই থেকে গেলা। আমি তো হাগের কথা বলতেছি। হাগ মানে হইতেছে কোলাকুলি, একটু জড়ায় ধরা। বিদেশে যখন মানুষজন প্রথমবার দেখে তখন একটু জড়ায় ধরে। আসো না, একটু জড়ায় ধরো, হাগ দাও। ও, জরা কথা কইতেছো, তা আগে কইবা না? আরে মুখলেস, কি করতে আসো? হ্যাঁ, এ কি তুমি কি পয়সা কি দেবো তো কোলাকুলি করতে আসো? আরে বিদেশে আছি, বিদেশে মানুষের মতো একটু কোলাকুলি করো, জড়ায় ধরো, হাগ দাও। আরে বিদেশিরা আবার কিভাবে দেয় আমি তো জানি না। ওহ নো মুকু, তুমি বিদেশে থেকে তো কিছু শিখতে পারলা না। আমি বাংলাদেশে থাইকা ইউটিউবে দেখা সবকিছু শিখে আসছি। শুনো, তুমি আমার থেকে বেশি বেশি ইংলিশ মুভি দেখবা। জাগা, আমি তোমার শিখাই দিতেছি হাতটা কিভাবে দেয়। এইভাবে দেয় হাত, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আমার গ্রামের বউ বিদেশে এসে মডার্ন বউ হয়ে গেছে। হইতেই হবে, জীবন যেখানে যেমন। এখন চলো। কোথায় যাবো? কোথায় মানে? তোমার না একটা 5 স্টার হোটেল আছে, তুমি না একটা 5 স্টার হোটেলের মালিক। আমি ঠিক করছি, আমি যতদিন এখানে থাকবো তোমার ওই হোটেলের মধ্যেই থাকবো। হাই হাই রে, শেফালি তো হোটেলে যাইতে চাইতেছে। হোটেলে যাওয়ার পর যখন জানবে আমি হোটেলের মালিক না, আমি সামান্য ক্লিনার, তখন যে কি হবে? আল্লাহ বাঁচাও আমারে। ওহ মকু, তুমি কোন থটের মধ্যে ডুববা গেলা বলো তো? হ্যাঁ, চলো। হ্যাঁ, চলো। ওহ মকু, এ কি তুমি বিদেশি মাটিতে আমার বাংলাদেশিদের মতো হাঁটতেছো কেন? এখানে যদি আমরা বিদেশি মতো না হাঁটি তাহলে এখানকার মানুষজন আমরা আনস্মার্ট খ্যাপ মনে করবো না। আমরা এখানে হাঁটবো বিদেশি কাপলদের মতো, ঠিক আছে? চল। আরে বিদেশিরা আবার কেমনে হাঁটে? নো, মূর্খ এমন কর। আরে এইটা আমি সিনাটা টান করো। হ্যাঁ, এখন হাঁটো। তেরা তেরা বেকা, তেরা বেকা, তেরা। মুকু, মাঝে মাঝে সব মিশ হয়ে গেছে, আর পারতেছি না। তোমার হোটেলটা কোথায়, কোনটা? আরে এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছো, এটা হলো আমার হোটেল। আল্লাহ মুকু, এত বড় হোটেল তোমার! ইস, তুমি এত কম সময় বিদেশে এসে এত বড় হোটেলের মালিক হয়ে গেছো কেমনে? সবই ভাগ্যের খেল, নিয়তির খেলা। তুমি এত বড় একটা হোটেলের মালিক হয়ে বড় রেখাচ্ছ দেশের মধ্যে। হ্যাঁ, আমি সিদ্ধান্ত লয়ে লইছি আমি অন থেকে এনেই থাকো। কেন এখান থাকবো কেন? আহা, এত বড় একটা হোটেলের দায়িত্ব তুমি একলা পালন করতে পারবা? আমি থাইকা তোমার একটু হেল্প করবো, ঠিক আছে? তোমার কষ্টটা একটু কমবো না। চলো মুকু যাই, চলো চলো চলো। হাই হাই, ও হে আল্লাহ রে আল্লাহ। নিকু, দেখছো তোমার হোটেলের মধ্যে তো সব বাচ্চা। বিউটি পার্লারে কই থাকো? 11 নম্বর ফ্লোরে যাও, বিছানা ওয়াশরুম সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করে যাও। হ্যাঁ মুকু, এবারে কেডা? হ্যাঁ, তোমার কইতাছে ফ্লোর পরিষ্কার করতে, বিছানা পরিষ্কার করতে। আমি তো চিনতে পারতেছি না, এই লোক কে? আচ্ছা ভাই, আপনি কে? হ্যাঁ মুখলেস, তুই আমারে চিনতে পারতেছিস না মানে? আমি এই হোটেলের ম্যানেজার, তোর মালিক, ভুলে গেছোস? ও, চিনতে পারছি, আপনি তাহলে সেই পাগলটা না? এত বড় সাহস, তুই আমারে পাগল করছ? আমি পাগল মানে?
মুখলেস এই লোক কি আসলেই পাগল? হ্যাঁ শেফালি, এটা সত্যিই পাগল। এটা হোটেলের আশেপাশে থাকে, সে নিজের কি মনে করে জানো? সে মনে করে যে এই হোটেলের ম্যানেজার সে, আর যত মানুষ আছে সব তার আন্ডারে কাজ করে। দাও না, আমার দেখার সাথে সাথে বললো যে ফ্লোর পরিষ্কার কর, রুম পরিষ্কার কর। যা পাগলের বাচ্চা পাগল, যা। মুখলেস একদম জানে মেরে ফেলামো, কি উল্টা পাল্টা কথা বলতেছো? আমি পাগল না। সব পাগল এই কথা বলে যে আমি পাগল না। এ মুকু, তার দেখা কিন্তু আমার পাগল মনে হইতাছে না। তোমার মনে নাই আমি গ্রামে মনে পাগলা সবসময় কি বস্তা মস্তা পড়ে থাকে, কি অপরিষ্কার দিন না। আর এই দেখো কি সুন্দর পরিষ্কার পরিষ্কার বলছে, কাপড় চোপড় পরে রয়েছে। এ কি আসলে পাগল? তোরে শেফালি, গ্রামের মনা পাগলার কথা কইলে হইব? সে সালা পরে থাকে কারণ সে গ্রামের পাগল, আর সে হচ্ছে বিদেশি পাগল। বিদেশের রাস্তাঘাটে কোট শুট পরে থাকে, ওগুলা টুকায় টুকায় সে পরে। আসলে ওর মাথায় পুরা সিট আছে, পুরা মাথা খালি, পাগল সাইড হয়ে গেছে মাথা। ও এর লাগি তো কই আমার জামাই হইতাছে এই হোটেলের মালিক, আর আমার জামাইরে কই ফ্লোর পরিষ্কার করতে বিছানা পরিষ্কার করতে। পাগলের বাচ্চা পাগল, যা। এই মহিলা, এই মুখ সামলায় কথা বলবেন। আর এই যে মুখলেসের বাচ্চা, আমি তোর একদম মজাটা দেখাইতেছি, আমি পাগল না কইলাম। এই তুই আমার কি দেখে নিবি? তার আগে আমি তোরে দেখে নিবো। জান, তুমি আমার একটা মিনিট সময় দাও। তোর এদিকে 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 এদিকে। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার। তোরে আমি জীবনে মাফ করবো না। তুই বিদেশে আইসা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছস, খাওয়ার টাকা পাইছস না। তোর আইন আমি খাওয়ান দিছি, থাকতে দিছি, চাকরি দিছি। এন থেকে যে বেতন পাচ্ছি না তুই বাড়িতে পাঠাস, তোর বউ খায়, তোর বাপ মা খায় বাঁচে, আর তুই একটা করতে জোগাড় করছস, ওর সামনে আমার পাগল করছো। না স্যার, ওটা জানি না। আপনি আমার দুইটা কথা শুনেন, তারপরে যা সিদ্ধান্ত নিবেন তাই আমি মাথা পেতে নিব। স্যার, ওটা আমার বউ। কি? তোর বউ বিদেশে আছে কেন? তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে। মানে? বস, আমার বউয়ের খুব জটিল আর কঠিন একটা রোগ হয়েছে। ডাক্তার বলছে আমার বউ আর বেশি দিন বাঁচবে না বস। তার জীবনের শেষ ইচ্ছা আমার কাছে বিদেশে এসে কিছুদিন থাকবে। সে দেখবে যে আমি বিরাট একটা হোটেলের মালিক। সেই জন্য আমি তাকে মিথ্যা বলছি। আমি বলছি আমি এই হোটেলের মালিক, আর আপনাকে বলছি পাগল। হায় হায় রে, কি কস? এত সুন্দর মাইয়াটা আর বেশি দিন বাঁচবো না। কিন্তু তার দেখে তো বোঝা যায় না, দেখে মনে হয় একেবারে সুস্থ। বস, ওর রোগটাই এমন, দেখলে মনে হয় না যে ভিতরে অসুখ আছে, রোগ আছে, কিন্তু ওর ভিতরে অনেক কঠিন রোগ বাসা বাঁধছে। আমার বউটা মরে যাবে বস, আপনি তার শেষ ইচ্ছা পূরণ করতে দেন। আপনি তার সামনে গিয়ে বলেন যে আপনি পাগল আর আমি এই হোটেলের মালিক। তাহলে ওর মনটা একটু হইলেও হালকা হবে, ওর একটু ভালো লাগবে বস। আরে তুই কি কইতেছস? আমি নিজেরে গিয়ে নিজে পাগল কমু? না না, আমি এগুলো করতে পারবো না। বস, আমার জায়গায় যদি আজকে আপনি থাকতেন আর আপনার বউয়ের যদি এরকম কঠিন রোগ হইতো, আপনি কি তার শেষ ইচ্ছা পূরণ করতেন না বস? আমি আমার বউকে অনেক ভালোবাসি বস, আপনি তার মনটা ভাঙবেন না, তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দেন বস, শেষ ইচ্ছাটা পূরণ করতে দেন। আমিও তোর ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিলাম রে। তুই তো তোর বউয়ের কথা বলে আমাকে ইমোশনাল করে দিলি। তোর বউ তোরে ছাইরা এই দুনিয়ার থেকে চলে যাবে। একটা মানুষের শেষ ইচ্ছা পূরণে আমি যদি বাধা হয়ে দাঁড়াই, তাহলে তো আমি আর মানুষ হইলাম না, আমি হয়ে গেলাম অমানুষ। চল তোর বউয়ের কাছে যাবো, গিয়ে আমি বলবো তুই এই হোটেলের মালিক আর আমি পাগল। আসলে আপনি বস, আপনাকে স্যালুট বস। চল বস, ওই যাবেন বস। কি ব্যাপার মিকু, তুমি পাগল লাগে কি কথা কইতাছো? এই পাগল যা, মাংতি টাকা নাই, টাকা চাই পাগল। আপা যাইতেছি যাইতেছি, টাকা দেওয়া লাগবো না স্যার, কোনো টাকা লাগবো না। আপা স্যার হইতেছে এই হোটেলের মালিক আর আমি পাগল। এটা কোন কি আছে? আল্লাহ আপনারে ভালো করো, আল্লাহ আপনারে সুস্থ করে দেখ, অনেক দিন এই দুনিয়াতে আল্লাহ আপনারে বাঁচায় রাখো। এই বিল্ডিং আমার, ওইটা আমার বিল্ডিং, ওইটা ওইটা 6 তলা হইব। মারবো আমি, তোরে মারবো। সুস্থ করে দেখো না। আরে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, দেখো না পাগল বাচ্চা পাগল কেমন করতেছে। এই বিল্ডিং আমার, ওই বিল্ডিং আমার, এইসব কয় সারাদিন এগুলা কয়, পাগল কথা। চলো ব্যাক কই, রুমে চলো, আসো। শেফালি, এই হলো আমার রুম, এই রুমে আমরা দুজন থাকুম। তুমি যে কদিন মালয়েশিয়া থাকবা এই রুমেই থাকবা। এই রুমের মধ্যে কথা কয় কে রে? সি 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 মুখলেস,
তোরে তো অনেক ভালো জানতাম। দেশে তোর এত সুন্দর একটা বউ আছে, সেই বউ তুইয়া এই মালয়েশিয়ায় বাইরের থেকে মেয়ে মানুষ এটা পুষ্টি করস, তোর লজ্জা শরম না কিছু নাই? হ্যাঁ, তোর বউ যদি জানতে পারে কত মন খারাপ করবো তুই জানোস? খারাপ তোর বোর ইমো নাম্বারটা পাই লই, তুই এই মালয়েশিয়ার মধ্যে থাইকা অন্য মায়ের লগে রঙ্গলীলা করতেছিস, তার আমি সব করে দেব। আমার বউরে জানাইতে হইলে ইমো নাম্বার লাগবে না, তুই চাইলে এখনই জানাইতে পারস, কারণ আমার বউ তোর সামনে আছে। ওমা তোর বউ সামনে মানে? আরে কানার কানা, দেখোস না আমার পাশে তোদের দুজনের সামনে যে বসে আছে সেই তো আমার বউ শেফালি। কি কস? এটা তোর বউ? আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। শেফালি বলো তো তুমি আমার কি হও? আবার কি হই? আমি তোমার বউ হই। শুনেন, আপনাদের কাহিনীটা আমি কইতাছি। আমরা দুজন একই গ্রামের, মকলেসে পান ব্যস্ত, এই দোকানের সামনে দিয়া আমি বাড়িতে যাইতাম আর আইতাম, যাইতাম আর আইতাম। আইতে যাইতে প্রথমে হয়েছে আঙ্গ সুখাসুখি, তারপরে হয়েছে মনের মিলন, এরপরে কথাবার্তা শুরু হয়েছে। একসময় মকলেস আমার কইছে আই লাভ ইউ, আমি কইছি আই লাভ ইউ টু। তারপর শুরু হয়ে গেল মনে করেন প্রেম ভালোবাসা। আর একটা সময় এই প্রেম করতে যায় আবার তো ধরা উঠেছি। তারপর কি হলো ভাবি? তারপর আর কি, আব্বা তো রাঙ্গরে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, তুমি তাইলে মোকলেসের বউ, তো তুমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসলা কেন? কি আর আবার, আমি আমার জামার সাথে দেখা করতে আসছি, একটু ঘুরতে আসছি। এ মকলেস, এরা কারা এত কথা কয়? আমরা একসাথে ওই ওরা হলো আমার চাকর। এই কি বললি তুই? এই চুপ! চাকর হয়ে মালিকের মুখে মুখে কথা বলেন আপনারা। বউ এ আমার চাকর, দেশের মানুষ তো একটু গরম দেখে আর কি। তো তুমি তো কইতাছো এরা তোমার চাকর, তোমার চাকররা রুমের মধ্যে কি করে? এইখানে তো দেখ ও রুমের মধ্যে কি করে হয়েছে কি, সকালবেলা এরা কাজে ফাঁকি দিচ্ছে, এই জন্য শাস্তি স্বরূপ এই দুইটারে বাথরুমের মধ্যে আটকে রাখছিলেন। এই তোরা বাইরে আছিস কেমনে? এই মোকলেস, উল্টা পাল্টা কথা কবি না কিন্তু। কত বড় খারাপ, এক তো কাজের মধ্যে দিছে ফাঁকি, তারপর বসের লোক তুই তুই করতেছে। হ্যাঁ এ মকলেস, এটা বাইর করো, রুম থেকে বাইর করো, আমি অনেক একটু রেস্ট লুম। এই গার ধাক্কা দেওয়ার আগে রুম থেকে বাইরে দুইজন অসম্ভব, আমরা কোথাও যাব না। বাইরে বেরো মানে আমি দুইজন ধরে বাইর করব। তোরে থাকতে দিছি আমরা, তোরে খাওয়াই দিছি আমরা, এই রুমের ভাড়া তো দিতেই পারস না, খাওয়ার পয়সাটাও ঠিক মতো শেয়ার করতে পারস না, আর সেই তুই কিনা কস আমরা তোর চাকর? এই হানিফ, আরে বাইক কর, বাইক করে দেখো। বাইরে চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার বাবার বয়সী, হানিফ আমার ভাইয়ের বয়সী, আপনাদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছি, আপনাদেরকে চাকর বলছি, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এসব বলি নাই, আমি বাধ্য হয়ে এসব করছি। এই বাধ্য হয়ে করছিস মানে? তুই বাধ্য হয়ে আমাকে চাকর বাকর করছিস কি লিগা? আমার বউয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। চাচা আমার বউ একটা কঠিন জটিল রোগে আক্রান্ত, সে আর বেশি দিন বাঁচবে না চাচা। বড়র আগে শেষ কয়েকটা দিন সে আমার সাথে কাটাতে চায় এবং দেখতে চায় আমি অনেক বড় লোক, আমার অনেক চাকর বাকর আছে, সেই জন্য সে আমার কাছে মালয়েশিয়া আসছে। আর আমি আপনাদেরকে চাকর বাকর বলছি, আমি আরো বলছি এই পুরো হোটেলের মালিক আমি। এই কি কস, সত্যি তোর বউ বেশি দিন বাঁচবো না? না রে ভাই, বেশি দিন বাঁচবো না, নাহলে কি আমার পাগলে পাইছে? যেখানে আমি নিজে চাকর, সেখানে আমি তোদেরকে চাকর বলি কিভাবে? শুধুমাত্র আমার বউয়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি তোদেরকে চাকর বাকর বলছি। তোর বউ মরার আগে তোর সাথে থাকতে চায়, এটা বুঝলাম, কিন্তু তুই বড় লোক, তোর চাকর বাকর আছে, এইটা কেন দেখতেছে এটা তো বুঝলাম না। কারণ আমি তো অনেক গরিব, এই জন্য ওর বাবা আমার সাথে ওর বিয়ে দিতে চায় নাই। এখন মরার আগে ও দেখে যেতে চায় আমি অনেক টাকার মালিক, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার অনেক চাকর বাকর আছে, তাহলে সে বইরাও শান্তি পাবে। তাহলে শান্তি দেওয়ার জন্য আমি বলছি আমি এই হোটেলের মালিক, আপনারা আমার চাকর বাকর। চাচা আপনার যদি জিজ্ঞেস করে আপনারাও বললেন। কি কস, তোর লিগে আমরা মিশা কথা কম? আরে একটা মানুষের শেষ ইচ্ছা পূরণ করার জন্য মিশা কথা বলে কিচ্ছু না। মোকলেস তুই একদম চিন্তা করিস না, আমরা তোর বউরে কমু যে আমরা তোর চাকর আর তুই এই হোটেলের মালিক, ঠিক আছে? ধন্যবাদ চাচা। এখন আপনারা যান। এই জান মানে পাগল হয়ে গেছিস, আমরা কই যাবো? আরে আমি আর আমার বউ কয়েকদিন এই রুমে থাকুন, আপনারা দুজন কই যাইবেন, কি খাইবেন, কেমনে থাকবেন, অনেক দূরে চলে যান।
কয়েকটা দিন আমার রুমের আশেপাশে আসেন না। এই বেটা তুই কি পাগল হয়ে গেছিস? আমরা যদি রুমের আশেপাশে না তাহলে আমরা গিয়ে থাকবো কই? আরে হানিফ, বোঝার চেষ্টা কর। একটা মানুষ কয়দিন পরে আমাকে ছেড়ে চলে যাব। এখন তার স্বাদ আহ্লাদ পূরণের জন্য আমাদের যদি একটু কষ্ট করতে হয় করবো। এটা যদি না করি আমরা তো মানুষ থাকুম না রে, আমরা তো অমানুষ হয়ে যাবো। তাহলে আপনি কষ্ট করেন, আমি কষ্ট মষ্ট করতে পারবো না। আরে বাবা রে, একটু থাম, আমার সাথে চল, একটা ব্যবস্থা করে দেবো নে। মুখলেস, তুই রুমে যা, গিয়া বৌমার সাথে থাক, তার আরামাইশের ব্যবস্থা কর, ঠিক আছে? চল, আমার ব্যবস্থা হয়ে দিব। আয় তো, আয়। আল্লাহ, এবারের মধ্যে বেঁচে গেলাম। সামনে যেন কি কি ঝামেলা পোহাইতে আল্লাহ জানে। বউ, এই কাকা, আপনি কান্দাছেন কি লিগা? আমার বউ লেগে কান্দি। ওমা, আপনার বউর আবার কি হয়েছে? আরে দেওস না, মোখলেসের বউটা কত অল্প বয়স, এর মধ্যেই তার এমন অসুখ হইছে সে বলে আর বাঁচবো না। হ্যাঁ, আরে তোর কাকির তো বয়স বেশি, আল্লাহ জানে তার ভিতরে কত ধরনের অসুখ বিসুখ হয়ে গেছে। খোদা, আমি কি তার সাথে আর দেখা করতে পারুম না? কেন যে আমি তারে তুই বিদেশে আইছি আল্লাহ। আরে কাকা, কাকির যদি রোগ বালা হইতো এটা আপনারা জানাইতো না? আপনি খালি খালি মুখলেসের কথা কানতাছেন। এই, আমার কি মনে হয় জানেন, ওই মুখলেস শালাবু শালায় আপনার লোক মিছা কথা বলছে। তুই নিজে যেমন দুনিয়ার মানুষের তাই তুই মনে করস না? তুই বিয়া করছস? হ্যাঁ, বউয়ের শরীর খারাপ কিনা, বউয়ের অসুখ বিসুখ কদ্দূর কি, এগুলো তুই কি বুঝবি? হ্যাঁ, তুই তো বোঝনের কথা না। আগে বিয়া কর, বিয়া করলে বউয়ের বিষয়টা বুঝতে পারবি। বউয়ের রোগ বালাই নিয়া কেউ কোনোদিন মিছা কথা কয় না, বুঝছস? এইটা অবশ্যই আপনি ঠিক আছেন কাকা, কিন্তু মুখলেস যে ওর বড়লে আমগো রুমের মধ্যে উঠছে, তাহলে আমরা দুইটা লোক আর কই থাকবো? আরে গাদা রে, কেন আমরা রাস্তায় থাকবো? অসম্ভব, আমি হানিফ রাস্তায় থাকতে পারবো না, ওই রুমের বার আমি দেই। দেখ রে, আমরা বিদেশে থাকি, দেশি মানুষের তো উপকার করার সুযোগই পাই না। এখন একজন মৃত্যু পথযাত্রী মানুষে পাইছি, তার একটু সেবা যত্ন করি, তার একটু উপকার করি, নাইলে তো আমাকে পাপ হইব, বুঝছ না কেন? ওরে আল্লাহ রে, কি লিগে মুখলেসের বাচ্চারা রুমের মধ্যে রইতে গেলাম। আল্লাহ, তুমি রহম করো। আচ্ছা কাকা, অন্তত চলেন রুমের মধ্যে যাই, আমাকে দুইজনে জামা কাপড় গুলো অন্তত বাইর করি। আরে না না, এখন যান যাবো না। মোখলেসের বউটা খুবই অসুস্থ, তুই দেওস নাই? মাত্র আইছে, কত দূর থেকে না জানি আইছে। এখন একটু বিশ্রাম করতেছে, বিশ্রাম করতে দে, পরে এক সময় গিয়ে আনন্দ দেবো। ঠিক আছে, আমরা যেটা ভালো মনে করেন ওইটাই করেন, কিন্তু আমার কি মনে হয় কাকা জানেন, ওই মুখলেস আমার লগে মিছা কথা কইতেছে, আমরা দুইজনকে বোকা বানাইছে। বিদেশি কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি এত বড় একটা হোটেলের মালিক, তুমি এরকম ছোট্ট একটা রুম লেগে থাকো। হ্যাঁ, দুইটা বেড দেখা মনে একটা ব্যাচেলর বাসা, তুমি তো চাইলে একটা সুন্দর বড় আড়াইশার বাসা নিয়ে থাকতে পারো, একটা বড় রুম নিয়ে থাকতে পারো। আরে বড় রুম নিয়ে থাকা কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন কাজে কাজে থাকি, আমি রুম নিয়ে করবোটা কি? রুমে তো আসার টাইমই পাই না, রাত্রিবেলা খালি ঘুমাইতে আসি, এই জন্য ছোট একটা রুম নিচ্ছি, কোনো রকম যদি ঘুমাইতে পারি। আর বড় রুম না নিয়ে যদি বড় রুম ভাড়া দিই তাহলে তো বেশি বেশি টাকা পাবো, বুঝো নাই? বুঝছি, তুমি অনেক হিসাবি মানুষ, হিসাব করে চলো। না এটাও ঠিক আছে, কিন্তু মকু, তুমি কম সময়ে এত বড় একটা হোটেল কেমনে কিনছো আমার কত? মানে লটারি লটারি পাইছি। হয়েছে কি, আমি এদেশে আইসেই একটা লটারির টিকিট কিনছিলাম, পরে লটারিতে আমি ফার্স্ট প্রাইজ পাইছি, ওইখানে অনেকগুলো টাকা পাইছি। আর এই হোটেলের মালিক একটা বিপদের মধ্যে পড়ছিল, সেও হোটেলটা বেচবে আর আমার কাছে অনেকগুলো টাকা, তখন হোটেলটা কিনে ফেলাইলাম। ইস মুকু, তোমার কপালটা কিন্তু আসলে অনেক ভালো। দেখো, একদিকে সুন্দর একটা বউ পাইছো, আর অন্যদিকে লটারি জিতে তুমি হোটেল কিনে ফেলাইছো। একদম ঠিক বলছো, আমার পুরাই সান কপাল। একদম ঠিক কইছো। জাগা মুকু, আমার না অনেক খিদা লাগছে, আমার খাওয়ানোর ব্যবস্থা করো। তো খাওয়ানোর ব্যবস্থা আমি কেন করুম? তুমি মাইয়া মানুষ, তুমি না খাওয়ানোর ব্যবস্থা করবা। এরকম থেকে বাইরে হলেই
ডান দিকে কিচেন আছে, সেখানে যাবা, চাল ডাল মশলা তেল নুন সব আছে, নিজের মতো করে রান্না করে নাও। ওহ নো মকু, এটা তুমি কি কইলা? হ্যাঁ, মানে গ্রামে থাকলেও আমি রান্না করে খামু, বিদেশেও আমি রান্না করে খামু, তাহলে যে তুমি এত বড় একটা হোটেল দিছো, এত বড় একটা হোটেলের মালিক হলে আপনি কি হইছে? তোমার এত চাকর বাকর, এত টাকা পয়সা, তাহলে আপনি কি হইছে? সি 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 সি, তুমি কিভাবে বলতে পারলা আমার এই বিদেশের মাটিতে আমি রান্না করে খাবো? আমার তো ভাবতেই কেমন লাগতেছে। রে তুমি রাগ করতেছো কেন? কতদিন হয়ে গেছে তোমার হাতে রান্না খাই না, এই জন্য তোমার বলতেছিলাম রান্না করতে, বোকা। শোনো, দেশের মাটিতে আমি তোমার রান্না বান্না করে খামু, বিদেশে আমি কোনো রান্না বান্না করতে পারবো না। পাঁচ ভালো, চলো আমরা দুইজনে কোন একটা রেস্টুরেন্টে যাই, বিদেশি বিদেশি মজার মজার খাবার খাই, চলো। হাই হাই রে, কি বলে এসব? আমার কাছে তো খুব বেশি টাকাই নেই, রেস্টুরেন্টে গিয়ে বিল দিব কেমনে? ওফ মকু, তুমি কি ভাবতাছো? আমার খিদা লাগছে, রেস্টুরেন্টে যাইবা না? ও যাও না কেন, অবশ্যই যাবো। তাহলে ঠিক আছে, আমি যাই একটু সুন্দর মতো রেডি হই, হ্যাঁ, এরপরে দুইজনে যাবো। প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। শেফ আলী যেমনি খাইতেছে আর যেভাবে অর্ডার দিতেছে, নিশ্চিত 4-5 হাজার রিঙ্গিত বিল হয়ে যাবো। এত টাকা দিয়ে আমি কিভাবে দিব আল্লাহ জানে। কি ব্যাপার, খাবা না? খাও। না আমি খাবো না, তুমি খাও, আমার খাইতে ইচ্ছা করতেছে না। কি খাও? খাও কিন্তু অনেক মজা, খাও না, খাইতে হোক। তুমি তো আজকে খাইতেছো, আর আমি তো এখানে থাকি প্রত্যেকদিন এই রেস্টুরেন্টে সব খাবার খাইছি, খাইতে খাইতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে, আমি খাবার দেখলে বিরক্ত লাগে। তাহলে আমি খাই কিনবো, থাক। জান খাইতে থাকো, আমি একটু আসতেছি। ঠিক আছে। বস আসসালামু আলাইকুম। বস আরে মুকলেশ, কি ব্যাপার? বস আপনি তো আমার অনেক উপকার করছেন, আরেকটা উপকার করতে পারবেন? বলো না কি? বস আমার বউ বায়না ধরছে এই রেস্টুরেন্টে সে খাবে। আপনি তো জানেন সে আর বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে না, যে কোনো সময় আমাদের ছেড়ে চলে যাবে। এই জন্য আমার বউকে আমি রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে আসছি। ওই যে তাকে দেখেন, ওই দেখেন কিরকম হাবাইতের মতো খাইতেছে। তো খুবই ভালো, তো এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বস আমার কাছে তো অত টাকা নাই, এই রেস্টুরেন্টের খাবারের দাম তো অনেক বেশি, এখন বিল তো অনেক বেশি চলে আসতেছে, বিল দিব কিভাবে? বস আপনি আমাকে কয়েকটা টাকা ধার দেন, যাতে আমি রেস্টুরেন্টের বিলটা দিতে পারি। সমস্যা নাই, আমার বেতন থেকে আপনি কাটে রেখেন। আরে বোকা, তোমার বউ হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী, তাকে খাওয়ানো তো আমার দায়িত্ব। যাও, তোমার বউ যা যা খাইতে চায় ইচ্ছা মতো খাওয়াইতে থাকো, বিল আমি দিব। সত্যি বলছেন বস? হ্যাঁ সত্যি বলতেছি, যাও যাও যাও, তোমার বউকে টাইম দাও, যাও যাও। বস আপনি আসলেই বস, আপনাকে স্যালুট বস। আরে বোকা, এইসব করা লাগবে না, যাও তো, তুমি তোমার বউকে সময় দাও, যাও। সময় দাও। আপনার জন্য কিছু খাবার পাঠাবো? কিচ্ছু লাগবে না, তুমি সময় দাও, আমি কফি খাচ্ছি। কি ব্যাপার, তুমি কি সব একলা একলা খাইবা, আমার দিবা না? ও মা, তুমি এটাকে কই দেখলো? তুমি সবসময় খাওয়ালে খাইতে মন চাইতেছে না? আরে খাইতে ইচ্ছা করে না, কিন্তু তোমার খাওয়া দেখে আমার খুব ভালো লাগছে, না আমার খাইতে ইচ্ছা করতেছে না। তোমার যা খাইতে মন চায় তা অর্ডার দাও, সব অর্ডার দাও। মেনু, খাবারের মেনু যা যা মন চায়, দাম দাম দেখবো না, সব অর্ডার দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে। সমস্যাটা কি কত? আমারে দেখা হইলে কয় সুস্থ থাকো, বাইসা থাকো বেশি দিন, এগুলো কি? আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তুমি খাও তো, এসব দরকার নাই, চিন্তা ভাবনা করো না, খাও। ওই দেখ দেখ
সুন্দর না দেখছো? আশেপাশে মানুষজন সাদা আর সাদা। আচ্ছা, এই দেশে তো মনে কোনো চোর ডাকাত নাই, তাই না? কেন হঠাৎ এটা মনে হলো কেন? তুমি দেখতেছো না কি ফক ফকা চারিদিকে? সকালে যা দেখলাম রাইতেও তাই দেখতেছি। এটা চোর ডাকাত থাকবো কেমন? তাকে তো কোনো লাভই নাই, কারণ চুরি তো করতে পারবো না। হয় রেশো, ঠিক বলছো। এত লাইট বেশি থাকাতে রাত্রে বেলা অন্ধকার হয় না, চোর ডাকাতি হয় না তেমন একটা। কি মুকলেশ, দিনকাল ভালোই চলতেছে তাই না? ভালো ভালো, চালায় যাও চালায় যাও। এই, আমার যাবে কি ড্রাইভার নাকি? আপনি তার চালা যেতে বলতেছেন, কি চালা যাবে সে? কি চালায় যেতে বলতেছি সেটা আপনি না বুঝলেও মুকলেশ ঠিকই বুঝছে। মুকলেশ, ভালো হয়েছে তোমার রাস্তায় পেয়ে গেছি। কালকে সকালবেলা একটু আমার বাসায় এসো তো। কি? মহিলা, আমার জামাই আপনার বাসা যাবো কেন? কাজ আছে সেই জন্য মুকলেশ আমার বাসায় আসবে। মুকলেশ, সকাল সকাল চলে এসো। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই মহিলা কে? সে কেন তোমার বাসা যাইতে কইতাছে? জান, তোমার আর মিথ্যা কথা বলবো না। এই মহিলা না আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে রাস্তাঘাটে দেখলেই ডিস্টার্ব করে আর কি কি জানি বলে আমি বুঝি না, আর আমাকে শুধু বাসায় নিয়ে যেতে চায়। এই মুকলেশ, মুখ সামলায় কথা বলবি। আমি তোরে পছন্দ করি ভালোবাসি মানে? তুই কি ভুলে গেছস আমি তোর মালিকের বউ? চুপ, খবরদার মিথ্যা কথা বলবি না। আমার বউরে দেখে ভয় পাইছিস তাই না? এখন আবার মালিকের বউ সাচ্ছস। দেখ, আমার বউরে আমি খুব ভালোবাসি, তারে ছাড়া অন্য কোনো মেয়েরে আমি দেখতে পাই না, সহ্য করতে পারি না। খবরদার, তোর এই চেহারাটা আমার চোখের সামনে আর জীবনে কোনো দেখা হবে না। দূর চোখের সামনে থেকে। মুকলেশ, তুই সব কি বলতেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? আমি সোহাগের বউ, তোর ম্যাডাম। ওরে অসভ্য মহিলা, তোমার তাইলে জামাই আছে না? হ্যাঁ, জামাই থাকতে তুমি আমার জামাই দিকে নজর দাও কে লেগা? দেখতে আমি সুন্দর এলাকা না? শোন, আজকার পর থেকে আমার জামাইয়ের আশেপাশে তুই আসবি না। আর যদি তুই আসছস, তোর চোখ দুটো আছে না আমি কিন্তু উড়ায় ফেলাবো। কি? তুই আমার চোখ খুলবি? তোর এত বড় সাহস, থাপড়া একটা গালে দাঁত ফলাই দেবো। এই, তুমি চুপ করে কেন রইছো কেন? তোমার সামনে তোমার বউরে এত কিছু কইতেছিস, কিছু কইবে না? কি? তুই আমার বউরে বাচ্চা কইছস, আবার থাপ্পড় দিতে চাইছস? তুই বাচ্চা, তোর বাপ, তোর মা, তোর বাড়ির কাজের লোক, তোর জামাই। যা যা যা। তোরে আমি কঠিন শাস্তি দেব। মুখে স্যার বাচ্চা তোরে আমি দেখে নিব। আমার হাত পা ভেঙে গেছে রে। আর তুমি তোর কত বড় সাহস? তুই আমার কথা আমি তোরে ভালোবাসি? হ্যাঁ, আমি তোরে পছন্দ করি। হ্যাঁ, তোরে আমি আজকে শেষ করে ফেলবো। এমন হাত পা ভাঙবো না তুই সারা জীবন ভিক্ষা করে খাবি। ম্যাডাম, আপনার আল্লাহর দোহাই লাগে, হাত পা ভাঙেন না। এই হাত পা দিয়ে কাজ করে টাকা পয়সা আমি দেশে পাঠাই। যদি হাত পা ভাঙিয়ে ফেলেন তাহলে আমার বউ, মা, বাপ, শ্বশুর শাশুড়ি সব না খায় থাকবো। দরকার হলে আপনি আমার মাইরা পিঠের চামড়া তুলে ফেলান, তো আমার হাত পা ভাঙেন না। চুপ, কোনো কথা বলবি না। যত বেশি কথা শুনবি তত বেশি মার খাবি, তত বেশি মার খাবি। বেয়াদব, ওই তোর মনে মরস। ম্যাডাম, কি করতেছো তুমি? এই বেচারার মারতেছো কেন? আরে ও বেচারা না, ও একটা হরামি। কেন, কি করেছে? ও আমারে বলছে আমি নাকি ওরে ভালোবাসি, তারপর আমাদের রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিছে। মুকলেশ, আমার বউ এসব কি বলতেছে? তুমি কি সত্যি এসব কথা বলছো? জি স্যার, বলছি। কি? তুমি আমার বউরে বলছো আমার বউ তোমারে পছন্দ করে ভালোবাসে, আবার তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিছো? কেন করছো? বস, আমার বউ সাথে ছিল তাই। তোর বউ তোর সাথে ছিল বলে তুই আমার এত বড় কথা বলবি? আমি তোরে পছন্দ করি, ভালোবাসি। সত্যি করে বল কেন বলছস? নাইলে একটা জিপ পাটাই না ছিড়া ফেলাবো। আমার জামাই থাকতে তুই আমার এত বড় কথা কস কেন রে? বস, ম্যাডামকে কি আপনি বুঝাই বলবেন নাকি আমি বুঝাই বলবো? আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। তাই না, হয়েছে কি, ওই মুকলেশের বউ অনেক অসুস্থ, ডক্টর বলে দিয়েছে বেশি দিন বাঁচবে না। তাই তার জীবনের শেষ কিছুটা সময় তার স্বামীর সাথে কাটানোর জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে এসেছে। আর মুকলেশের বউয়ের একটা স্বপ্ন, সে দেখতে চায় তার স্বামী অনেক বড় লোক, তার আন্ডারে অনেক লোকজন চাকরি করে, কাজ করে, এরকম। এই জন্য মুকলেশ এইখানে যে চাকরি করে এটা তার বউকে বলে না। তার বউকে বলছে সেই হোটেলের মালিক। এগুলা আমরা জানি, তোমাকে বলা হয়নি। সবই বুঝলাম, কিন্তু তার জন্য আমার বলবে আমি ওরে পছন্দ করি, ভালোবাসি, এটা হয়? আহা, তুমি যে মুকলেশকে কাজের কথা বলছো না, তার বউ যেন বুঝতে না পারে যে তুমি তার মালিকের বউ, এই জন্য মুকলেশ তোমার সাথেই কথা। কি মুকলেশ, ঠিক বলছি না? আপনি একদম ঠিক বলছেন। আপনি আমার থেকেও ভালো করে ম্যাডামকে বুঝাই বলছেন। ম্যাডাম,
আমি যা করছি যা বলছি সব আমার বউকে দেখানোর জন্য। প্লিজ আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু আর কখনো বলবা না আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ, এই ধরনের কথা বলতে হয় না। আরে বুঝো না, তুমি তো দেখতে সুন্দর, এই ধরনের কথা বললে মানুষজন তো বিশ্বাস করে ফেলবে। ঠিক আছে ম্যাডাম, আর কোনোদিন বলবো না, ভুল হয়ে গেছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মুখলেস সুন্দর আর আমি কি বান্দর? আমি যে তোমার স্বামী, কোনোদিন তো আমারে বললা না যে দেখতে তুমি সুন্দর। চুপ করো, টাকলা একটা বাড়া তারে আবার সুন্দর কইতে হবো। ভালোবাসা কি জিনিস মোখলেসের কাছ থেকে শেখো। হ্যাঁ, আহারে বেচারা, বউরে ভালোবাসা কত কিছুই না করতে হইতেছে। মুখলেস বউর জন্য কত কিছু করতেছে আর আমি কিচ্ছু করি নাই। আমার কোনো তো চোখে পড়বো না। আরে ইয়েসুস, খারান খারান খারান, এদিকে আসেন। আপনারা আবার আমার হোটেলের মধ্যে ঢুকছেন কেন? রুমার মধ্যে আমরা জামা কাপড় নিতে আইছি। রুমের মধ্যে জামা কাপড় মানে কিসের জামা কাপড়, কোথায় জামা কাপড়, কার জামা কাপড়? না না না, জামা কাপড় না, ও বলতে ভুল করছে। আমরা আসলে তোমারে দেখতে আইছি। তুমি এখন ভালো আছো তো? এখন কি একটু সুস্থ লাগতেছে, ভালো লাগতেছে? মানে কি আমার শরীর খারাপ হলো কখন আমার ভালো লাগবে না? হ্যাঁ, আমি তো সবসময় সুন্দর, স্বাস্থ্যবান, ফিট। দেখছেন কাকা, হ্যাঁ রোগ বালা কিছুই হয় নাই। ওই মুখলেসে আমবলে ওই মিশা কথা কইছে। চুপ থাক। আরে না না, সে তো মরে যাইব। ডাক্তার কি মুখ ফুটটা কোনো রোগীরে কোনোদিন কয় যে তুমি মরে যাবা? দেখোস না, খুব কি দিগ্গজনের ফট করে জ্বলে ওঠে, সেই রকম জ্বলে উঠছে আর কি। এই কি সমস্যা, কি কানের মধ্যে কিসের ফুসু 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 করতেছেন? না, বলতেছিলাম যে তুমি আসলে অনেক সুন্দর, মুখলে সৌভাগ্যবান, তোমার মতো সুন্দরী একটা বউ পাইছে, সেইটাই ওরে কানে কানে বলতেছিলাম। ও আচ্ছা, একটা ব্যাপার আমি বুঝতে পারতাছি না। আমার জামাই হচ্ছে আপনাকে বস, আপনার হলেন তার চাকর, তা আপনারা তার মোকলেস মোকলেস কন কি লিগা? হ্যাঁ, তার বস কইতে পারেন না? এখন এই মুহূর্তে বস কন। কাকে বস বলবো? কাকে আবার? আমার জামাইকে বস বলবেন। বলেন মোকলেস আমাদের বস। অসম্ভব, তাকে কোনোদিনও আমরা বস বলতে পারবো না। ওটা কোনো কালে আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি আমার জামাইয়ের এখন ফোন দিতেছি, ফোন দিয়া আপনার চাকরিটা এখন রদ করতে হবে। না 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 না, ফোন দিতে হইব না, আমরা বলতেছি মোকলেস আমাদের বস। বল, মোকলেস আমাদের বস, মোকলেস আমাদের বস, মোকলেস আমাদের বস। হইছে হইছে, এখন আমার ম্যাডাম কন। কি বলেন? আপনাকে কেন আবার ম্যাডাম বলে ডাকবো? ওমা, আমার জামাই যদি আপনাকে বস হয় তাহলে আমি কি হইলাম? ম্যাডাম, ম্যাডাম কন। আচ্ছা ঠিক আছে, ক। ম্যাডাম, 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 ম্যাডাম। ভালো আছি ভালো আছি। আচ্ছা শুনেন, আমি তো ঘুম থেকে মাত্র উঠছি বুঝছেন, এখন নাস্তা টাস্তা করি নাই, আমার খুব খিদা লাগছে। আপনারা যাইবেন, যাইয়া আমার লেখা বিদেশি সব নাস্তা লইবেন বুঝছেন, নাস্তা, জুস, পানি সব লইবেন। আর হ্যাঁ, ব্ল্যাক কফি আনতে কিন্তু ভুলবেন না। কি আমরা কি লিখে আপনার লিখে নাস্তা আনতে যাবো? কারণ আপনার আমার স্বামীর চাকর, আর আমার স্বামীর চাকর মানে আমারও চাকর। যান নাস্তা লই আসেন। অসম্ভব, জীবন আপনাকে নাস্তা আনতে পারবো না। এ কি পোলাটা তো দেখতেছি ভারী আছে। এ খারা, আমার জামাইরে কইয়া তোরে খালি আমি হোটেল থেকে না মালয়েশিয়া থেকে একটা লাঠি বাইরে বাইর করতেছি। খারা না 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 না, পরে মালয়েশিয়া থেকেও বাইর করতে হইব না, হোটেল থেকেও বাইর করতে হইব না, আমরা যাইতেছি নাস্তা আনতে। শোন, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে নাস্তা খাওয়াইলে আল্লাহ অনেক সব দিব, বেচতে যাবো গা। চল নাস্তা নিয়ে আসি। এনের চাকর বাকররা দেখতাছি বড় ফাঁকিবাজ, এদের সবসময় টাইটের উপরে রাখো। মা, এখন তো তোমার হোটেলের রুম দেখাইছি, এখন একটা মজার জায়গা দেখাই দেখো। এই যে সুইমিং পুল দেখছো? হ্যাঁ, কত বড় সুইমিং পুল! এটা কিন্তু 24 তলার উপরে, হো ছাদের উপরে বানাইছে। আর তোমারে যে আমি হোটেলটা ঘুরে ঘুরে দেখাইতাছি না, পুরোটা কিন্তু তোমার জামাইয়ের। তখন তো বিয়া দিতে চাও নাই, আমি জোর করে বিয়া বইছি। বুঝছো তোমার মাইয়া কোন পোলা ধরছে? আম্মা, আমার ফোনটা রাখো, আমি তোমার একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ, এই এই কি রে, তুই আমার জামাই হোটেলে কি করস? তোর না কইছি আমার জামাই আশেপাশে তো আমি তোর না দেখি, তারপর তুই কি করস? দেখেন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি এখান থেকে যান তো। কত বড় সাহস আমারে কই আমার জামাই হোটেল থেকে যাইতে? যাবি তো তুই, তুই এর থেকে চা নালে কিন্তু তোর খবর আছে। আমি এখানে থাকলে আপনার সমস্যা কি? না সমস্যা কি তুই বুঝছস না? না তুই তো আমার জামাইরে পছন্দ করস, আমার জামাইরে ভালোবাসস,
তুই আমার আমার সামনে যা রং ঢং করবি, তার সামনে হাঁটাহাঁটি করবি, ওরে পটানোর চেষ্টা করবি, এগুলো আমি দেখবো না। আমার জীবন থাকতে তো আমি এটা হইতে দিব না। তুই এনতে যা, নাহলে কিন্তু তোরে আমি এমন মারা আমার মতো আর কিন্তু আমি বস কেলাম কইতাছি। অনেক সহ্য করছে, আর কিন্তু সহ্য করুম না। তুই মানলি কেন চা থাকুম? হ্যাঁ, অসুস্থ রোগী অসুস্থর মতো থাকবি, নাইলে কিন্তু একটা থাপড়ে এখানে দাঁত ফালাই দেবো। তুই একটা আমার জামার পিছনে লাগছস, এর দিকে কোন নজর দিছস, তার উপরে কথা আমার থাপড়াবি না। তোরে আজকে আমি তো পাচ্ছি, তুই মহিলার করে মহিলা ধরম জানি আমার জামাই বেদালি কি তোর বেদালি কি করছিস? তোরে কইছি না আমার জামাইয়ের কাছে আমি না কইছি না আমার কাছে আইতে না। আমার হোটেলের মধ্যে কি হচ্ছে এসব? আপনি আমার বড় মারতেছেন কেন? ও এই মহিলা আপনার বউ? আপনি তো পাগল। এর লেগেই তো কই জামাই পাগল দেখা তুই আমার সুন্দর জামাই পিছে লাগছস না। মহিলা চুপ, আরেকটা কথা বলবি না। আমার জামাই পাগল হবে কেন? আমার জামাই সুস্থ সবল ভালো মানুষ। এই কানা বাচ্চা কানা, বলো কইরা চায় দেখ, পাগল দেখতে কোনদিন এরকম হয়? আমার জামাই হইতেছে কি এই হোটেলের ম্যানেজার। না বাদ অসুস্থ। এই কি বলতেছেন এগুলা? আমি অসুস্থ হব মানে? আমি তো পুরোপুরি সুস্থ। আমি অসুস্থ এটা আপনার কে কইছে? কি বলছেন? আপনি সুস্থ? হ্যাঁ, মারামারি দেখে তো সুস্থই মনে হইতেছে, কিন্তু মুখলেস যে বললো আপনি অনেক অসুস্থ, ডক্টর বলে দিয়েছে আপনি আর বাঁচবেন না। আপনার জীবনের শেষ ইচ্ছা আপনার স্বামীর সাথে কিছুদিন থাকবেন, আর আমি সেটা শুনে তো মুখলেসের সাথে গিয়ে আপনার সামনে আমি বলছি যে হ্যাঁ আমি পাগল। আসলে আমি তো পাগল না, আমি এই হোটেলের ম্যানেজার। আসলে কি আপনার এমন কোনো রোগ নাই? না 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 ভাইজান, আমার এমন কোনো রোগ নাই যে আমি মরে যাবো। আমি তো আমার জামাইয়ের অনেক ভালোবাসি। ওনাকে 5 বছর দেশে যাইতে পারবো না, এলাকা আমি আইছি তার একটু দেখতে, 15 দিন তার সাথে থাকবো, তারপর আবার চলে যাবো। সে কিন্তু আমাদের নিজে কইছে এই হোটেলের মালিকটা কি সে, তারই সব সম্পত্তি সেই সব দেখাশোনা করে। দেখছো মুখলেস কত বড় বাটপার? হ্যাঁ, বউয়ের কাছে বড় হওয়ার জন্য আমাকে সাথে মিথ্যা কথা বলছে। আমি ব্যাপারটা আগেই বুঝছিলাম। আর আপনি বুঝছেন তো আপনার স্বামী এই হোটেলের মালিক না, সে আমার জামাই চাকর, এইখানে তার আন্ডারে কাজ করে। আপনার স্বামী এই হোটেলের মানুষের বাথরুম বিছানা এসব পরিষ্কার করে, সে একজন ক্লিনার। সে আপনার মিথ্যা কথা বলছে। আপনার স্বামী তো হলো একটা মিথ্যাবাদী। জামাই হোটেলের মালিক শুনে কি ভাব? গ্যারেম্মা মহিলা বোধ। তুই একটা ক্লিনারের বউ হতে আমার গায়ে তুলছিস, আমার গায়ে তুলছিস। চলো। কি ব্যাপার, তুমি এখানে? আর আমি তোমার খুঁজতে খুঁজতে অস্থির। কই গেছিলা? চুপ করো। তুমি এই হোটেলের মালিক মুখলেস? অবশ্যই আমি এই হোটেলের মালিক, দেখে বোঝো না? এখন কও, আমার মাথায় হাত রেখা কও, তুমি এই হোটেলের মালিক? কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো তুমি হোটেলের মালিক কিনা? না, আমি এই হোটেলের মালিক না। তার মানে তুমি একটা সামান্য ক্লিনার, তাই না? হ্যাঁ, তুমি মানুষের রুম পরিষ্কার করো, বিছানা পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার করো, তাই না? এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলা? হ্যাঁ, তুমি একটা সামান্য ক্লিনার হইয়া আমারে কইছো তুমি হোটেলের মালিক, তোমার কাছে লাখ লাখ টাকা আছে। লজ্জা করে নাই? আমার ভাগ্য ভালো, সোহাগ আর তার বউ আজকে আমার সবকিছু কয়ে দিছে। তোমার লেগা, শুধু তোমার লেগা আজকে এরা আমারে গার ধাক্কা দিয়ে তুমি বলতে পারি করছে। আমার আব্বা আম্মা কেউ যদি জানে যে আমার জামাই বিদেশে মাত্র ক্লিনারের কাজ করে, তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? অনেক হয়েছে। তোমার মত একজন ক্লিনারের লগে আমার সংসার করা সম্ভব না। আমি এখন এখান থেকে চলে যেতেছি, যাই আমি আমার আব্বা আমার সবকিছু কমু, আর যাওয়ার পরেই আমি তোমার ডিভোর্স দিতেছি। এই কথাটা মনে রেখো। প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। ও আব্বা, আব্বা আমার লাগে চিটারি করছে আব্বা।
ওই আসলে হোটেলের মালিকটা ও যেদিন ক্লিন করে ও আমার সবসময় মিশা কথা কইছে ও আসলে এত টাকা পয়সা নাই ওর কিছুই নাই। আচ্ছা ঠিক আছে। শেফালি, তুমি বিদেশের রাস্তাঘাট কিছুই চিনো না, একলা একলা যাইতে পারবো না, পাগলামি করো না, আমার সাথে হোটেলে চলো। আমি কে লেগে যাবো তোর লগে? আমি তো তোর চিনি না। আমি আব্বারে ফোন দিছিলাম, তুই আমার লগে যা যা মিছা কথা কইছিস আমি সব আব্বারে কই দিছি। আব্বা আমার টিকিটের ব্যবস্থা করতেছে, আমি আজকে রাইতে অন্য কোনো হোটেলে থেকে কালকে দেশে যাবো গা। না শেফালি, তুমি এভাবে চলে যাও না, তুমি এভাবে চলে গেলে আমার অনেক কষ্ট হইব। চলো হোটেলে চলো। আমি কেন যাবো তোর লগে? আমার কে অপমান করার আমার কি আছে তোর? আর অপমান করতেছস? মিথ্যাবাদী, সিটার, বাটপার। তুই এই হারে মানুষের গোমুখ পরিষ্কার কর, মানুষের বিছানা ঝাড়ু দে, ক্লিনের কাজ করস তুই। অথচ তুই আমারে কইছস তুই পুরা হোটেলের মালিক। কেন আমারে মিথ্যা কথা কইছিলি বল? কেন কইছস মিথ্যাবাদী? তোমারে খুশি দেখার লিগে। আমারে খুশি দেখার লেগে মানে? তুমি যাতে সব সময় হাসি খুশি আনন্দে থাকো, আমার আব্বা আম্মা যাতে সব সময় হাসি খুশি আনন্দে থাকে, এই জন্য আমি সবাইকে বলছি বিদেশে আমি অনেক বড় হোটেলের মালিক। আমি বিদেশের হোটেলে বিছানা পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি, রুম ঝাড়ু দেই। আমি একটা সামান্য ক্লিনার। দিন রাত 24 ঘন্টা আমি হোটেলে কাজ করি। এই কথা যদি তোমারে কইতাম তুমি তো কষ্ট পাইতে, আমার বাবা মা কষ্ট পাইতো, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই আমার ছোট করে দেখতো, আমার নিয়ে হাসাহাসি করতো। সবাই বলতো কি, দেখ মোকলেস বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করে। এই জন্য আমি সবার কাছে বলছি আমি বিদেশে একটা 5 স্টার হোটেলের মালিক। এই কথা শুই না যাতে তোমরা খুশি থাকো, নিশ্চিত থাকো যে আমি বিদেশে ভালো আছি। শুধু আমি না শেফালি, বিদেশের অনেক প্রবাসী আছে, তারা দেশের মানুষের কাছে লজ্জায় কইতে পারে না তারা বিদেশে কি কাজ করে। কারণ কইলেই তো মানুষ তাদেরকে লজ্জা দিব, শরম দিব। আমরা প্রবাসীরা বিদেশে থাইকা দেশের বাবা মা আত্মীয় স্বজন সন্তান বউ সবার মুখে হাসি ফুরানোর জন্য যে কি পরিমাণ কষ্ট করি, সেই কষ্ট যদি তারা একদিন দেখতো তারা কইতো আমাদের বিদেশি টাকার দরকার নাই বাবা, তুই দেশে চলে আয়। এই জন্য আমরা প্রবাসীরা বিদেশে থেকে কি কাজ করি, কত টাকা ইনকাম করি, কতটা কষ্ট করি, দেশের কাউরে জানতে দিতে চাই না। শত কষ্ট বুকে চাপা দিয়া দেশ থেকে কেউ ফোন করলে বলি ভালো আছি, সুখে আছি। শেফালি, প্রবাসীগত মানুষ এমনিতে কেউ দাম দেয় না, তার মধ্যে যদি আমি বলতাম যে আমি একটা হোটেলের ক্লিনার তাহলে তো আরো দাম দিত না আমার। এই জন্যই আমি বাড়াইয়া কইছি আমি হোটেলের মালিক। বিশ্বাস করো আমি শুধু শুধু চাপা মাইরা বাড়াইয়া কই নাই। এখানে আইসা যদি তুমি দেখতা আমি হোটেলের ক্লিনার তুমি অনেক কষ্ট পাইতা, তুমি এটা মানতে পারতা না। এই জন্যই বলছি আমি হোটেলের মালিক। হ্যাঁ, তারপরে যদি তোমার মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, হ্যাঁ আমি মিথ্যাবাদী, আমি একজন মিথ্যাবাদী প্রবাসী। সত্য কথা কইছি, প্রবাসীরা খুব মিথ্যাবাদী হয়। আমি এখানে লেবারি করি, কিন্তু দেশে আমি কি কইছি? দেশে কইছি আমার দোকান আছে, আমি দোকান চালাই। আমি যদি কইতাম যে আমি লেবারি করি, আমার বউ আমারে কোনোদিন বিদেশে থাকতে দিত না। কিন্তু কি করব? ছেলেরা লেখাপড়া করে, তাদের লেখাপড়ার খরচ, আমার বউটা কয়দিন পর পর অসুস্থ হয়ে যায়, এই অসুখ সেই অসুখ, তার চিকিৎসার খরচ, এগুলো তো আমি জোগাড় করতে পারবো না দেশে থাইকা। সেই জন্য বিদেশে পড়ে আছি। তাদের কাছে আমরা মিথ্যা কথা বলি, আমি যে লেবারি করি সেটা বলি না রে মা। শেফালি, এই মুকলেস মালয়েশিয়াতে আসার পরে তার কোনো চাকরি ছিল না, 3 মাস সে কোনো কাজ পায় নাই, ওর থাকার জায়গা ছিল না, রাস্তায় রাস্তায় সে ঘুমাইছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, এটা একমাত্র আল্লাহ জানে আর মুকলেস জানে। একদিন রাস্তায় বসে খিদার যন্ত্রণায় কান্না করতেছিল, আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি ওরা জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে, সে আমার সব কিছু খুলে কইছে। আমি তার সব কথা শুনে জিজ্ঞেস করছি তুমি কি দেশে চলে যেতে চাও? সে আমারে কয় না, আমি দেশে যাব না,
আমার বাপ মা আমার বউ অনেক টাকা ঋণ করে আমার বিদেশ পাঠাইছে। আমি যদি দেশে চলে যাই তাহলে ঋণ পরিশোধ করবো কেমনে? ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মা খুব কষ্ট করে দিন কাটাইছে। আমার বাপ মা অনেক স্বপ্ন নিয়ে পাঠাইছে যে আমি এই দেশ থেকে টাকা ইনকাম করব, বাপ মার কাছে পাঠাবো, বাপ মা একটু সুখে শান্তিতে দিন কাটাইবো। সে আমার আরো কয় কি জানো, আমি নতুন বিয়ে করছি, আমার বউরে একটা ভালো অলংকার দিতে পারি নাই, শাড়ি কিনে দিতে পারি নাই। আমি এই দেশ থেকে টাকা ইনকাম করে আমার বউরে সেই শাড়ি অলংকার কিনে দিব। দেশে গেলে তো এডিএম এর কিনে দিতে পারবো না। তার এইসব কথা শুই না আমি তোর এই হোটেলে নিয়ে আইছি, আইনা তারা চাকরি দিচ্ছি। এই মুখলেস সকাল 6টার সময় ডিউটি শুরু করে, রাত 9টার সময় পর্যন্ত সে কাজ করে। সারা মাসে যে টাকা বেতন পায় সব পাঠায় দেয় তোমাদের জন্য। মুখলেসের অসুখ হয়, ওষুধ কিনে খায় না, ওই টাকাটাও তোমাদের জন্য পাঠায়। আজকে তুমি মুখলেসে ছেড়ে চলে যেতেছো। একজন প্রবাসী এর চাইতে কষ্টের আর কিছু হইতে পারে না। হ্যাঁ, মুখলেস মিথ্যা কথা বলছে, মুখলেস মিথ্যাবাদী। মুখলেস মিথ্যা কথা বললেও আমি তারা সাপোর্ট করছি। কেন সাপোর্ট করছি জানো? মুখলেস মিথ্যা কথা কইছে তার পরিবারের জন্য। আমি ওই দেশে এসে শুরুতে ভালো ছিলাম না, অনেক ছোট কাজ করছি, পরিবারের মিথ্যা কথা বলছি। এই জন্য মুখলেস মিথ্যাবাদী হইলে ওরা আমরা সাপোর্ট করি। তুমি ওরা ছেড়ে যাও না বোন। তুমি আসলেই একটা মিথ্যাবাদী, অনেক বড় মিথ্যাবাদী। তুমি বিদেশে এত কষ্ট করে টাকা ইনকাম করো, কিন্তু যখনই দেশ থেকে ফোন দিই অনেক ভালো আছি, সুখে আছি, কোনো সমস্যা নাই। আজকে আমি বুঝলাম এই প্রবাস জীবনে আসলে কেউ ভালো নাই, সবাই মিথ্যা কথা কয় যে আমি ভালো আছি। তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করো, আর আমি ওই টাকা দিয়া গ্রামে শাড়ি চুড়ি গয়না কত কিছু কিনি। তোমার এই কষ্টের টাকা দিয়ে আমি কত কিছু করি, কত বাজে ভাবে ভাঙি, কোনো চিন্তা করি না যে তুমি কত কষ্ট করে টাকা ইনকাম করতেছো। মোকলেস, আমি আজকে তোমার কথা দিতেছি, তোমার এই ইনকাম করা কষ্টের টাকা আমি একটা টাকাও বাজে ভাবে খরচ করবো না। তুমি আমার মাফ করে দাও মোকলেস। আমি তোমার কত অপমান করছি, কত কথা তোমার উঠেছি, শুধু তোমার না, আমি প্রবাসী সব ভাই বোনকে অপমান করছি। আর আমার ভুল বুঝতে পারছি, তোমার মাফ করে দাও, মাফ করে দাও আমার।